প্রস্তাবে তুমি যদি রাজি না হও তাহলে তোমার পাতানো বোন অর্চনার বাঁচবে না। কাল সকাল 7টায় দেখবে আমার লালসায় খাবার ওই শুকনো ফুলের পুঁতে যাওয়া অবস্থায় আর একবার আমার এই পাতার উপর অর্চনা সম্পর্কে একটা বাজে কথা বললে তোমার আমি উত্তর ছেড়ে আজ সন্ধ্যায় তুমি যদি আমার আস্তানায় প্রবেশ না করো তাহলে কালকে তোমার পাতানো মনের উপরে ছাপিয়ে পড়ে দাদা তোমার বিপদ হতে পারে, কারণ তোমার বোন অর্চনা আমার ওস্তাদের আস্তানায় বন্দি নেই। তুমি নিশ্চয়ই ওস্তাদের মনে মায়া দয়া মমতা কিছুই নেই। তাই বলছি আজ সন্ধ্যে 50 লাখ টাকা হিরোইন পাচার করতে হবে, তবেই তোমার মুক্তি পাবে। রাজা গুন্ডার কিন্তু কাজটা যদি আমি না করি বলছি আমি খেয়ে নেবো সাহায্য করবো রাজা। হ্যাঁ হ্যাঁ আমি, তবে একটা শর্তে। শর্ত? শয়তান উজ্জ্বল গুপ্তকে চিরদিনের মতো পৃথিবী থেকে সরিয়ে উজ্জ্বলের মতো একটা সৎ মানুষকে খুন করে আমি নরকে যেতে পারবো না। তাহলে তো তোমার কোনো বাঁচার উপায় নেই রাজা, কারণ তুমি যখন হিরোইন পাচার করবে তখন থানায় ফোন করে খবরটা আমি জানিয়ে দেবো। একদিকে আমার মনের ইজ্জত, আর একদিকে হিরোইন পাচার, আর অন্যদিকে উজ্জ্বলের মতো সৎ ছেলে জীবন। মনের ইজ্জতটাই আগে। আর একবার যদি ওই কথা বলিস তাহলে আমি তোকে জীবন্ত সমাজ দিয়ে দেবো। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা। তুমি আমার গালে চড় মারলে রাজা, তবে একটা কথা মনে রেখো, ওই শয়তান টাইগার যখন তোমার বোনের দেহটাকে একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, বাবার বিরুদ্ধে। তাই তো এই রাজা সব হারিয়ে শুধু তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অসহায় মেয়েকে মন পাতিয়ে তার অন্তরের জ্বালা কিন্তু না অর্চনা, তোর এই হতভাগ্য দাদা বেঁচে থাকতে তোকে টাইগারের ভিতরে বন্দি থেকে নিশ্চিন্তে বুঝে থাকবে না রে। আরে আমার প্রস্তাবে রাজি। আমি আপনার প্রস্তাবে রাজি।
রাজি। এতদিন এই রাজা গুন্ডা প্রথম কোনো নিরীহ মানুষকে খুন করে ঘৃণার কথা কলঙ্কের বলা এই কণ্ঠে ধারণ করবে। এতদিন সকলে জানতো এই রাজা গুন্ডা ধনীর ধনভাণ্ডার লুট করে বিলিয়ে দিত এই নিরন্ন মানুষদের, কিন্তু না এই রাজা আজ স্বাধীনতা থেকে বঞ্চিত। সাবাস বস, সাবাস। উজ্জ্বল এই পথই আসছে, তুমি তোমার কাজটা শুরু করো, আমি তোমার সঙ্গে পরে দেখা করছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব মিথ্যে, সব মিথ্যে। সত্যি শুধু এই মত হচ্ছে সবচেয়ে সত্যি। রাজা আজ মানুষকে বিশ্বাস করলে তারই মুখে বসায় বিশ্বাসঘাতকতার ছবি। কিন্তু না, এই মত কোনোদিনও বেঈমানি করে না। রাজা এইবার তুমি তৈরি হও রাজা। একটা অসহায় মানুষের বুকে বেঈমানির ছুরি বসিয়ে তোমার মনের ইজ্জত রক্ষা করতে হবে রাজা। তোমার মনের ইজ্জত রক্ষা করতে হবে, তোমার মনের ইজ্জত রক্ষা করতে হবে। কি বলছেন দীনেশ কাকা? বলি ঠিকই বলছি, তুমি শুধু আমার একবার এই বুকটায় হাত রেখেছি। বাবুরা আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না বাবুরা, এই যে মহিলা আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না, আমি গরিব ভিক্ষুক। পেটের জ্বালায় শুধু পেটের জ্বালায় শুধু কৃপা করো কৃপা করো দয়া করে কিছু পয়সা করে কিছু জীবনের সন্ধানে ভুক্ত বিহঙ্গের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে চাই। ওই সংসার এবং রণক্ষেত্রে আর আমি প্রবেশ করতে চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী, ভালো
উপহার রেখে যেতে চাই। দুর্গা, আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি তুমি যদি এই পথ দিয়ে কোনোদিন যাও, তাহলে আমার এই রক্তে লেখা ভালোবাসা মারিয়ে যাবার আগে অন্তত একটি বার তুমি পড়ে দেখো দুর্গা। রক্তে লেগে ভালোবাসা। কে তুমি? কে তুমি? ভোরের কই লাভ তোমার? তোকে খুন করতে না পারলে আমার আদরের বোনটা যে ধর্ষিত হবে। তাই তো আজ তো আমাকে মেরে সমস্ত চাপ আর অবসান ঘটিয়ে দাও। না, এই হতভাগা, আরে হতভাগা, তুই শুয়ে আছিস কেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া না রে, উঠ। আমাকে মারলে না কেন? আমি কি তোকে খুন করতে পারি রে? আরে হ্যাঁ রে উজ্জ্বল, তোর দাদার কথা মনে পড়ে না? দাদা, হ্যাঁ মনে পড়ে সেই দিনের কথা, মনে পড়ে সেই দিনের কথা। বাবা আমাকে খুন করে পালিয়ে গেল, আর আমরা তুই ভাই টিনে চেপে পালাতে গিয়ে তুই টিনে উঠতে পারলি না। মনে পড়ে বেরিয়ে গেল। ড্রাইভারকে কত করে বললাম একটু তাড়াতাড়ি আসতে, ও একটুর জন্য। দেখি বোকা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি আর আমার দাদা মামার বাড়ি যাবো বলে চেপে চেপে আসছিলাম, কিন্তু দাদা চলে গেল আর আমি এখানে রয়ে গেলাম। তোমার নাম কি? আমার নাম উজ্জ্বল। তোমার বাড়ি, তোমার বাবা মা? কেঁদো না বাবা, কেঁদো না, আমি তো আছি। তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো বাবু। বাবু? বাবু নয়, তুমি আমাকে বাবা বলে ডেকো। দাঁড়া। হ্যালো, হ্যাঁ ড্রাইভার, তুমি কি বেরিয়ে গেছো? ও বেরিয়ে গেছো না? আরেকবার স্টেশনে আসতে হবে, আমি ট্রেন মিস করেছি। এসো, হ্যাঁ ঠিক আছে, চল। উজ্জ্বল, তুই এত বড় হয়ে গেছিস, তুই আমাকে চিনতে পারছিস না? আমি
না আমারও তাই মনে হয় ওস্তাদ। কম আসবে কমলে হারাম জাতি। আচ্ছা, আমাকে ছেড়ে দে, তুমি কোথায় নিয়ে এলে? বন্ধু দিনে যখন দিয়েছো তখন কাজ করতে দাও। ওকে অন্য কিছু দিয়ে মারার থেকেও আমার ভালোবাসার চাবুক দিয়ে মারলে না। কি বলেছো ওস্তাদ? না, ফালতু কথা বলবেন না, ও আমার স্ত্রী। আরে আমার সহযোগিতা না থাকলে এই সুন্দরী রূপসীকে তুই স্ত্রী হিসাবে প্রেমিস কোথা থেকে? সেদিন যদি উজ্জ্বল বাবুকে আজকে না রাখতাম এত সুন্দরী বউ পেতিস কি করে? না, আমি চলে যাচ্ছি। এক পা এখান থেকে আগাবে না। কথা অনুযায়ী কাজ এখনো বাকি আছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পেরেছি তুমি একটা বেঈমান। না, এই দিব্যেন্দু বোস বেইমানি করতে জানে না। কি করে বুঝবো? কথা অনুযায়ী আপনি আপনার কাজ শুরু করুন। এই হারামজাদি, বস যা বলছে যদি প্রাণে বাঁচতে চাস তাই করবি। না, আমার প্রাণ থাকতে আমি কিছুদিন প্রস্তাবে রাজি হব না। আরে রাত্রিকে তোমার সুন্দর লাগে পাই ডার্লিং। আরে 1 ঘন্টা বসে গলা জড়িয়ে প্রেম বিনিময় করলে তুই কি ক্ষয়ে যাবি? আরে যা ছিলিস তাই থাকবি। লজ্জা করে না? তোমার লজ্জা করে না? বস, যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুলটা একটু বাঁকিয়ে নেবেন। দুজন বড় পুরুষের কাছে নিজের স্ত্রীকে তুলে দিতে তোমার লজ্জা করছে না? লজ্জা ওই মান্নাধা আমলে বস্তা চাপা নৈতিক বাক্য আমার কাছে সব অচল। আমি টাকার দাড়ি পাল্লায় সব আমার লজ্জা ইজ্জত বিক্রি করে আমি অর্থ বিচার ছায়না বেড়ে গেছি। এই তোর পাশে লোক করবেন না? আমাকে এই দুটো শয়তানের হাতে ছেড়ে দিতে লজ্জা কর। ওরে বিবেকে মানলেন না। যতক্ষণ না আমার পায়ে আজকে দাও, ছেড়ে দাও। আমি তোকে যা বলবো তুই তাই শুনবি। এসো মেরে দিল কি রানী, আমার হৃদয়ের ক্ষুধা পূরণ। এসো এসো মাই ডার্লিং। ছেড়ে দেব এই ক্ষুধার্ত টাইগারের সঙ্গে আমার ভাগে তাকে কি ভোগ না করে ছেড়ে দেওয়া যায়? কেউ নেই। এই টাইগারের কাছে বাধা দেওয়ার মতো কোনো জন্তু জানোয়ার কেউ নেই। পাপ চলবে যা শুনে বাচ্চা ওর জবাব দেবে নিশ্চয় বিস্তার দেখে না ভবনের রাজা। চাপ বাচ্চা আপনি নাকি ভেবেছেন ভগবান? তাহলে এই স্বপ্নের হাত থেকে আমাকে উদ্ধার করে আপনার ছোট বন্ধু করুন না দাদা। এই পারি তোর নাম কি রে? আমার নাম দুর্গা। দুর্গা? তাহলে তাহলে তোর হাতে খড়গ কোথায়? আয় আয় আমার কাছে আয়। বলুন দাদা। কাঁদছিস কি করে? এই রাজা কুণ্ডাকে যখন দাদার আসনে বসালি তখন তখন এই রাজা বলবল সে কি পারে রে তার এই দেবী দুর্গা বলতে একটা অসুরের হাতে তুলে দিতে? দাদা, হ্যাঁ রে বোন
দাদা আপনার আপনার গলার হারটা মাটিতে পড়ে আছে। না না না, আমি আমি ওটাকে আমি মাটিতে পুড়তে দেবো না। এই হাড়ের মধ্যেই যে লুকিয়ে আছে আমার জনম দুঃখিনী মায়ের স্মৃতি। মা হ্যাঁ হ্যাঁ রে বোন, হ্যাঁ। আজ থেকে 10 বছর আগে আমার মা ফুল হওয়ার 3 ঘন্টা আগে আমাদের 2 ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছিল। আমরা 2 ভাই খেলার মাঠ থেকে ফিরে এসে দেখি আমার বাবা নিরঞ্জন সরকার আমার মাকে খুন করেছে। রাজা তারপর কি হলো? সে অনেক কথা রে গো, সে অনেক কথা। জানিস এই হার আমার বুকে থাকলে মনে হয় আমার মা তার সারাটা শরীর দিয়ে আমাকে আগলে। সত্যি করে বল রাজা, তোর ভাই কোথায়? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। মিথ্যে নয় রাজা, মিথ্যে নয়। তুই তুই আমার বড় আপনজন। তুমি যে কান বাঁচাতে মিথ্যা আশ্রয় নিচ্ছ সেটা জানতে আমার একটু বাকি নেই, তাই না? মিথ্যে নয়। মিথ্যের আশ্রয় নিল। আজ তুমি রাজা গুন্ডার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না, তাই না? আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত নেই রাজা, কিন্তু একটা না! রাজা গুন্ডার ইতিহাসে কোনো অনুরোধ নেই, কোনো অনুরোধ নেই। তোমাকে কথা বলবার মতো সুযোগ দিয়ে আমি আবার মৃত্যু ডেকে আনতে চাই না। মনে পড়ে টাইগার, মনে পড়ে আমার পাতানো বর চুলাকে তোমার রাস্তায় তুলে নিয়ে গিয়ে সারাটা রাত তার উপরে চালিয়েছো অমানবিক অত্যাচার। মনে পড়ে না? মনে পড়ে টাইগার, মনে পড়ে। তাই তো আজ এই রাজা গুন্ডা তার বোনের কলঙ্কের কালি মুছে দেবে তোমার রক্ত দিয়ে। আমি আমার পাপের শাস্তি পেয়েছি রাজা। কুরবান খান, এইবার তোর পালা। আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। বাজকার দন্দন করেছে। কে তুমি উন্মাদ? মৃত্যুর সময় মৃত্যুর হাসি হাসছ। আমি তোমার অতিথির জিঘাংসা, প্রতিহিংসার দাবানল, প্রতিনিধিত্ব। আমি তোমার জিজ্ঞাসা, আমি বিস্ফোরণ, আমি তুমি এখনো বেঁচে আছো? বেঁচে আছি। শুধু তোমার লাল রক্ত দর্শনের লোকের নয়। আরে মনে পড়ে লম্পট, তোমার সেদিনকার কথা। আমার স্ত্রীর যৌবন নিয়ে হোলি খেলে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল। আজ আমার প্রতিজ্ঞা সার্থক আছে। আমি আকাশ ফাটিয়ে আমার প্রতিভাকে বলবো, তুমি দেখে যাও প্রতিভা। তোমার খুনি আজ ভূতলে পড়ে রক্তাক্ত, আর আমি তৃপ্তি রাজি আছি।
সেই নিরঞ্জন সরকার মানে আমার চরণ বাবা ওরে আমার রাজা মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজা। কেউ পালার চেষ্টা করবে না, তাহলে কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। My order, Mr. Bhalo! এতদিন ধরে যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন আমি সেই নিরঞ্জন সরকার। ছেড়ে দেবো সব মারা ক্রিমিনালকে একসঙ্গে পাবো, ভাবতেও পারিনি। যাকে এতদিন গ্রেফতার করে জন্য আপনি এখানে এসেছেন আমি আমি সেই নিরঞ্জন সরকার। নিরঞ্জন সরকার, তাহলে তোমাকে তো এত সহজে মরতে দিতে পারি না। এই তোমরা সব নিরঞ্জন বাবুকে ভ্যানে তোলার ব্যবস্থা করো, হসপিটালে ভর্তি করতে হবে। বুঝলে বাবু? ইয়ে স্যার। ভ্যানে তোলো। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে, আমার জীবন থেকে সব হারিয়ে গেছে। আমি হারিয়ে ফেলেছি আমার মুখের হাসি, আমি হারিয়ে ফেলেছি আমার প্রিয়জন। তাই তো আজ আমার বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনে মধুবেলা হলো অবসান, তীর বেথা বাতিয়া যাইবে না যাইবে না যাইবে না। বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি আমার এই পোড়া মুখ নিয়ে কোথায় যাব? না 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 না, আমি আর বাঁচতে চাই না, আমি আর কিছুতেই বাঁচতে চাই না, কিছুতেই না। আমি ওই ঘৃণা মুখ আর কাউকে দেখাতে চাই না। আজ তার শেষ দিন। ছোটা বুঝতে তোর কি হচ্ছে, তোর কি হচ্ছে না? পান পাখিটা কিছুতেই বেরোতে চাইছে না, শুধু তোমার অপেক্ষায় ছটফট করছে। পূজাটা আমি আমি তোমার জীবনটা একেবারে ছাড় করে দিয়েছি। তুমি তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমার শাস্তি দাও। শাস্তি দেবো বলে তো আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি তোমার কোলে মাথা রেখে চির বিদায় নিতে। না না না, তুমি আমার করে বলো না। আমি তোমাকে কেমন করে সম্পর্ক চললাম। শুধু তোমার কোলে মাথা রেখে মরবার অধিকারটুকু দাও। না তোমার 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 এ রক্ত নয়, আজ তো
গানটা একটু শোনাবে আমার? হ্যাঁ, একটু শোনাও না। হ্যাঁ, ওই ওই রবীন্দ্রনাথের ওই গানটা সুজাতা, আমার একটু শোনাবে? না, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আমি আমি আমার কাছে তোমাকে রেখে দেবো। তুমি এমন কেন করছো? সহ্য যন্ত্রণা। না, 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 আমার কাছ থেকে তুমি হারিয়ে যেতে পারো না। আমি কিছুতে হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। তুমি শুধু আমার হয়ে থাকবে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন আমার কথা রাখলে না, তাহলে এই গ্রামবাসীর কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উজ্জ্বল আর দুর্গার ভালোবাসা। আমি আমার প্রাণ দিয়ে সেই ভালোবাসা লিখে দিয়ে যাব। আমি আমার প্রাণ দিয়ে আমি তোমার কাছে চলে যাব। আমি আসছি উজ্জ্বলদা, আমি আসছি। তোমার দুর্গা তোমার কাছে আসছে। চলে যাচ্ছে আমার চলে যাচ্ছে আমার গলাটা স্তব্ধ হয়ে আসছে। আমার চোখের সামনে কারো অন্ধকারে ভেসে আসছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি আসছি উজ্জ্বলদা। তোকে কোথাও যেতে হবে না রে মা। ভবেশ বাবু তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। এইভাবে শুয়ে আছিস তুই কেন রে মা? ওর কথা বল মা। ওরে মা, ওর মা, উজ্জ্বল, উজ্জ্বল, তুমি কি করলে? উজ্জ্বল, তুমি কি করলে? কোনোদিন কথা বলবে না রঞ্জিত বাবু। আমার রবিবারে মা, তোর বুড়ো ছেলের ওপর রবিবারে চলে যেতে হবে। চলে যেতে হবে। দেখ বোন, দেখ, আমি তোর জন্য একটা বিক্রি করে নতুন শাড়ি এনেছি। তোকে না পড়লে খুব সুন্দর মানাবে জানি। প্রশান্ত, তুই তো তোর হতভাগিনী বলিকে কিছুই দিতে পারিস নি। তাই তোর রোজগারের বাজার চাই বলে সে মহানন্দে চিতায় করে আমার বোন মরতে পারে না বাবা, আমার বোন মরতে পারে না। ওরে চরম দুঃখী বোন আমার। একবার তোরে অত বাপ্য দাদাকে দাদা বলে ডাক। দাদা বলে ডাক। যখন চিঠা দাও করে চলবে, তখন আমি হাহাকার করে কাঁদতে বলবো, কি বলবি প্রশান্ত? কি বলবি তুই? ওরে আমার আতরে বিছে থাকতে তোরে অত বাক্য দাদা তোকে যখন চলে যেতে পারে, তাই মৃত্যুর পরে তোদের জন্য এখানে রচনা করে দেবো।